ফিলিস্তিনের মুসলমান বিপদে আছে এখন এই মুহূর্তে। আপনি আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়াও না করি, কথাও না বলি, আমরা সকলে মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন অনেক দয়া করে, ভালোবেসে, অনেক মহাব্বত করে, ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছায় আমরা কেউ মুসলমান হয়ে আসতে পারি না। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেছেন সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়াটা বিশাল ভাগ্যের বিষয়, ছোটখাটো বিষয় না। আপনি আমি যে কোনো কেউ মুসলমান হয়ে গেছে তো এবার সে জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে, মুসলমান তো যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানে তাকে বলা হয় মুসলমান। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, নবীজির প্রতি ঈমান আনে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সব বিধানগুলো মানে না, তাকে বলে মুমিন। ঈমানদার, ঈমান আনছে, ঈমানদার সে মুসলমান। সে এখনো না মুসলমান, মুমিনের চাইতে আরো বড় উপরের লেভেলের মুসলমান যিনি হন, তিনি আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা হুকুম, আদেশ আর নিষেধ সুন্দরভাবে মেনে চলেন, তখন তাকে মুসলমান বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনো। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, খাঁটি মুসলমান হও। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফাহ, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানলে আর কিছু ছাড়লে এরকম মুসলমান তোমরা হয়ো না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কিছু মুসলমানের বিধান মানবে আর কিছু ছেড়ে দিবে, এরকমটা কিন্তু হওয়া যাবে না। এরকমটা যখন কোনো মুসলমান হয়, এরকম মুসলমানের জন্য কিন্তু বিপদ, এরকম মুসলমানের জন্য কিন্তু মুসিবত, ঠিক কিনা বলেন? এরকম মুসলমান যিনি হন তিনি কখনো কখনো আল্লাহ তাআলার ভয় যেহেতু তার মধ্যে পুরাপুরি থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ কাজের প্রতি তার ততটা ভয় সৃষ্টি হয় না মনের মধ্যে, এজন্য তিনি কখনো কখনো এরকম কাজকর্ম করে ফেলেন যার দ্বারা তার ঈমান চলে যায়, যার দ্বারা একটা জান্নাতি মানুষ চির জাহান্নামী হয়ে যায়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদ, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, তার মানে এই দুনিয়া থেকে অনেক বড়, কমপক্ষে 10 দুনিয়া পরিমাণ একটা সুখের জায়গা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। 1 বছর বাবা, 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য নয়, বরং হাজার কোটি বছরের জন্য। খালিদিনা ফিহা আবাদা আবাদা আবাদা, সারা জীবন সেখানে থাকবে, আর কোনোদিন সেখান থেকে বের হবে না। এটা কেন পাবে, কেন তাকে দেওয়া হবে? একমাত্র তার কর্ম হচ্ছে ইসলাম, তার কর্ম হচ্ছে মুসলমানি কাজ। সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে বসবাস করবে। দুনিয়ার মধ্যে যতটা দিন তার হায়াত আছে, 50, 60, 70 বছরের হায়াতের জীবনে সে পরিশ্রম করবে, আর এর বিনিময় আল্লাহ তাআলা তাকে অনাদি অনন্তকালের একটা সুখের ঠিকানা দিয়ে দিবে। কেমন সুখের ঠিকানা দিবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে। জান্নাত এরকম জায়গা, মানুষ যা কিছু মনে মনে চাইবে তাই পাবে।
দুনিয়াটা কিন্তু বাবাজি এরকম না ভাইরা আমার, দুনিয়াটা কিন্তু এরকম মোটেই নয়। দুনিয়ার মধ্যে কেউ লক্ষ কোটি টাকা তারপরও যদি সে চায় অনেক কিছু তার হবে না, ঠিক কিনা বলেন? যেমন দুনিয়ার মধ্যে একজন মানুষের বয়স মনে করেন 50 বছর হয়ে গেছে, সে যদি চায় যে আমি 50,000 কোটি টাকা দিব, বিনিময় আমার জোয়ান কালটা ফিরে আসুক, সম্ভব? সম্ভব না। দুনিয়ার মধ্যে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা জন্মগতভাবে খাটো করে বানিয়েছেন, সে যদি চায় যে আমার টাকা আছে, আমি 100 কোটি টাকা কাউকে দিয়ে দিব, সে আমাকে লম্বা করে দেখ, এটা সম্ভব হবে না। এটা আদৌ কিন্তু কেউ এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো টেকনোলজি করতে পারে নাই। এজন্য ভাই আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, মাত্র 60-70 বছরের জীবন, 80 বছরের জীবন, 100 বছরের জীবনে যদি আমি আমার আল্লাহকে ডাকতে পারি, আমি যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারি, আমি যদি আমার রাসূলকে মুহাব্বত করতে পারি, আমি যদি আমার দুনিয়ার জীবনের সব অন্যায় চাওয়াগুলো, গুনাহের যত ইচ্ছা, সেগুলোকে যদি আমি পরিত্যাগ করে আমি যদি এক মালিকের গোলামি করতে পারি, তার ইচ্ছাকে আমার ইচ্ছার উপর প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে এমন এক জায়গায় আল্লাহ তাআলা আমাকে জায়গা করে দিবেন, সেখানে আর কোনোদিন কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ঈমানদার যারা হবে তাদের জন্য জান্নাত, যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নিবে তাদের জন্য কিন্তু জান্নাত নাই। একমাত্র জান্নাতে যাবে তারা যারা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, এবং বাবা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মেহমানদারি, জান্নাত এরকম এমনি সেরা জায়গা, সেখানে যদি মেহমানদারি থাকে তাহলে চিন্তা করুন বিষয়টা আমাদের জন্য কত বড় আনন্দের বিষয়, খুশির বিষয়, ঠিক কিনা বলেন? তবে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান তো আমি আনলাম, কিন্তু আমি মাঝে মাঝে একটু মাজারে যাই। ঈমান তো আমি আনলাম, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে বলেন? না না, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান এনেছে কিন্তু আলেম ওলামা ভালো লাগে না, এরকম মুসলমান আছে না নাই? ঈমান এনেছে কিন্তু মসজিদে আসতে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। জান্নাতের আশা করে বেওকুফ, পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চালাক, জবরদস্ত চালাক। এই চালাকি কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে বাটপারি করে চলা যায়, 2 নম্বরই, 6 নম্বরই, 10 নম্বরই করে চলা যায়, যত রকম প্রতারণা সব করা যায়। আল্লাহর কাছে বাবা এগুলো চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এরকম মুসলমান পৃথিবীতে থাকবে, তবে শুনে নাও, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি বান্দা যদি, নবী বলে তুমি উম্মত যদি আমল করো খাঁটি দিলে, ইখলাসের সাথে, অল্প আমল করলেও সেটা কিন্তু তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের পরিচয় পাওয়ার তৌফিক দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে মূল্যায়ন করা, এগুলোকে গুরুত্ব দেওয়া। ঈমান বিরোধী, আল্লাহ এবং রাসূলের অপছন্দের কোনো কাজে এখন আমাদেরকে আর যুক্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি আমরা এইভাবে মৃত্যু পর্যন্ত চলতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন অসংখ্য জায়গায়, যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় তার অটল অবিচল থাকবে। কিয়ামতের দৃশ্য দেখে তারা ভয় পাবে না। এজন্য ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমান তো হইলাম, ইসলাম তো আনলাম, এখন কোন রকম মাঝে মাঝে মসজিদে হাজিরা দিলেই মনে হয় হয়ে যাবে। আমার সন্তান যেভাবে চলে চলুক, আমি সমাজের মধ্যে বিচারক, মাতাব্বর, আমি সমাজের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, মানুষ আমাকে মানে, এই সুযোগে দেখা গেল আমি সমাজের মধ্যে মানুষকে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, গুনাহের কাজের দিকে ছেড়ে দিলাম। মনে রাখবেন ভাইজান আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি আপনাকে কোন এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে কাজ করার সুযোগ দিয়ে থাকে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা দান, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ বড়লোক হতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ সম্মানী হতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ অপদস্থ হয় না। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে চান সম্মানিত করেন, আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা সুন্দর দিনকে রাত বানান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্ধকার রাতকে আবার আলোয় পরিণত করেন। আল্লাহ বলেন, এগুলো আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার মধ্যে কোনো কাজের জন্য, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করে থাকেন, তাহলে তাকে অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক সমাজ পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? যদি এভাবে সে করতে পারে তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আর যদি সে এগুলো করতে না পারে তাহলে তার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। দুইটাই তার সামনে আছে। একমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আর জিন জাতির জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলা মূলত জান্নাত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু মানুষ তার কর্মের কারণে কখনো কখনো জাহান্নামী হয়ে যায়, বেদীন হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এজন্য ভাইয়েরা, একটা কথা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমানিত্বকে, মুসলমানি নিয়ম কানুনগুলোকে, দিন ইসলামকে, শরীয়তকে কিছু মানলাম কিছু ছাড়লাম, আদা আদা এরকম ভাবে আমল করা যাবে না। পরিপূর্ণ আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মালিক হবেন, পরিপূর্ণভাবে ঈমানদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য শান্তির ফয়সালা করবেন, আল্লাহ তাআলা আখিরাতেও আমাদের জন্য মহা এক অনন্তকালের সুখের জীবনের ব্যবস্থা করবেন। কারো যদি মুসলমান হওয়ার পরেও ইসলামের কোনো বিধান ভালো না লাগে, তাহলে কিন্তু ভাইজান আপনার জান্নাত কাটা যেতে পারে চিরদিনের জন্য, জান্নাত আপনার কাটা যাইতে পারে, অবশ্যই আপনাকে জাহান্নামে যাইতে হবে। কারণ বিষয়টা বুঝতে হবে, কোনো মানুষ যদি তার কাছে
ইমান ইসলাম ভালো লাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান ভালো লাগে না, আল্লাহর বিধিবিধান যদি কারো কাছে ভালো না লাগে, তাহলে বিষয়টা অনেক ভয়ঙ্কর। আমি একটা ঘটনা বলতেছি। তার আগে বললাম, ইসলাম ভালো লাগে না কাফেরদের কাছে, আল্লাহ এবং রাসূলের বিধিবিধানগুলো পছন্দ হয় না যারা বেদিন, আল্লাহ এবং রাসূলকে মানে না। আমার আমল যদি বেদিনের মতো হয়ে যায়, আমার আমল যদি কাফেরদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমার জান্নাতের ফয়সালা নাও হতে পারে। যেমন দেখেন, ফিলিস্তিনের মুসলমান বিপদে আছে এখন এই মুহূর্তে। আপনি আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়াও না করি, কথাও না বলি, তাদের জন্য যদি আমার মধ্যে কোনো আফসোস না হয়, বরং আমি যদি ফিলিস্তিনের মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কথা বলি, ফিলিস্তিনবাসীর মুসলমান, ফিলিস্তিনের যেসব মুসলমান মসজিদ আকসার পবিত্রতা রক্ষার জন্য যারা যুগ যুগ ধরে রক্ত দেওয়া যাইতেছে, জান দেওয়া যাইতেছে, মাল দেওয়া যাইতেছে, তাদের যারা শত্রু ইসরায়েল, আমার কাজ কথা আমল যদি ওই ফিলিস্তিনবাসীর শত্রুদের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখে কিয়ামতের মাঠে সে তাদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, আপনি আমি মুসলমান, আমাকে আল্লাহ তাআলা আপনাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এখন যদি দুনিয়ার শুধু কিছু টাকার জন্য, দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য যদি আমি কাফেরদের সাথে কাজ করি, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কথা বলি, কাজ করি, তাহলে কিন্তু এটা মুসলমানের আমল কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা কাফেরদের কাজ। ইসরায়েলের কাফেররা যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করেছে, তখন পৃথিবীর অসংখ্য কাফের অন্যান্য দেশ তারা ইসরায়েলের সাথে যোগ দিয়েছে। আমেরিকা যোগ দিয়েছে, ব্রিটেন যোগ দিয়েছে, জার্মানি সহ আরো অনেকে যোগ দিয়েছে, ফ্রান্স যোগ দিয়েছে, কারণ তারা সবাই কাফের। আমার আপনার সমর্থন যদি ফিলিস্তিনবাসীর বিপক্ষে হয়, কথাবার্তা বিপক্ষে হয়, তাহলে আমার আমল কিন্তু আমেরিকার লোকদের সাথে, ফ্রান্সের লোকদের সাথে, ব্রিটেনের লোকদের সাথে মিলে গেল। আর এই কারণে আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আমি শেষ করে দিব। ইতিহাসের বিভিন্ন বইয়ে একটা ঘটনা আসছে, তার মধ্যে একজন মাওলানা ছিলেন, মাওলানা আলেম ছিলেন। তিনি মারা গেলেন, তাকে দাফন করা হয়। দাফন করার কিছুদিন পরে দেখা যায় কোনো কারণে তার কবরটা খুঁড়তে হয়েছে। দেখা গেল যে তার কবরের মধ্যে ওই আলেমের লাশ নাই। নাউজুবিল্লাহ বলেন। আলেমকে কিছুদিন আগে দাফন করা হয়েছে, কিন্তু এখন তার কবরে লাশ নাই। বড় আশ্চর্যের বিষয়। বরং ওই কবরের মধ্যে একটা মহিলা, একটা মেয়ের লাশ। আশ্চর্য ঘটনা, মানুষ আশ্চর্য হয়ে গেল। কয়েকদিন আগে একজন মাওলানা সাহেবকে এখানে আমরা দাফন করলাম, এই কবরের মধ্যে মাওলানা সাহেবের লাশ নাই, কিন্তু সেখানে একটা তরুণীর লাশ, একটা মেয়ের লাশ। কেন এটা হলো? ঘটনাক্রমে যেদিন সেই কবরটা খোলা হয়েছে, সেদিন ওইখানে একটা লোক ছিল যার বাড়ি ওই মেয়েটার বাড়ির পাশে। সে ওই মেয়েটাকে চিনে। ওই মেয়েটার বাড়ি ছিল ফ্রান্সে। ফ্রান্সের মেয়ে, সেখান থেকে মক্কার মধ্যে এখানে এক মাওলানা সাহেবের কবরের মধ্যে কিভাবে চলে আসলো, আশ্চর্য ব্যাপার। এবার ফ্রান্সের ওই লোকজন, যে মহিলাটাকে চিনে, সে বলল, এই মেয়েকে আমি চিনি,
এই মেয়ে আমার বাড়ির পাশে তো খ্রিস্টান, এ মুসলমানের কবরে কিভাবে আসলো? এবার সবাই বলল, তাহলে ব্যাপারটা কি করা যায়, কেমন হয়ে গেল? ফ্রান্সের ওই লোক বলতেছে, এই মেয়ে তো কিছুদিন আগে মারা গেছে, আমি তাকে চিনি, তাকে তো দাফন করা হয়েছিল ফ্রান্সের মাটিতে, সেখানে কিভাবে আসলো? এবার সে চিন্তায় পড়ে গেল এবং সে বলল, আমি তাহলে ফ্রান্সে গিয়ে দেখব, খোঁজ নেব তার কবরের মধ্যে কে আছে, খালি নাকি অন্য কিছু আছে। এবার সেই লোক ফ্রান্সে যাওয়ার পর ঘটনা সবাকে বলে তার কবরটা খুলছে, খুলে দেখে যে ওই কবরের মধ্যে মাওলানা সাহেবের লাশ। নাউজুবিল্লাহ। ব্যাপারটা কত আশ্চর্যজনক! মুসলমানের কবরে, মাওলানা সাহেবের কবরে একজন খ্রিস্টানের লাশ চলে আসছে, মুসলমানের দেশের মধ্যে খ্রিস্টানের লাশ চলে আসছে, আর অমুসলমান খ্রিস্টানের কবরের মধ্যে মুসলমানের লাশ চলে গেছে। নাউজুবিল্লাহ। সবাই এবার চিন্তা করলো, ব্যাপারটা কেন এরকম হয়ে গেল, একটু খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নিল, ওই মেয়ের পরিবারকে জানানো হলো যে মেয়ের লাশ তো তোমরা যেখানে দাফন করেছো সেখানে নাই, মক্কার জমিনে চলে গেলে, এরকমটা কেন হয়ে গেল? মেয়ের পরিবার জানালো, মৃত্যুর আগে আগে সে যখন হায়াতে বেঁচে ছিল তখন সে ইসলামের বিধিবিধানগুলোকে ভালোবাসতো, পছন্দ করত, হয়তোবা এজন্য এরকম কোনো ঘটনা ঘটতে যেতে পারে। উপস্থিত ওই লোক চিন্তা করলো, হ্যাঁ এরকম হয়ে যাইতে পারে। এবার কিছু লোক এই বিষয়টার একটা রহস্য উদ্ঘাটনের জন্য যারা যোগাযোগ করছে, তারা বলল, এই মাওলানা সাহেবের লাশ তাহলে ওই ফ্রান্সে কেন গেল, এবারও একটু খোঁজ খবর নেওয়া দরকার। এবার কিছু লোক মাওলানা সাহেবের বাড়িতে গেলেন, গিয়া তার ফ্যামিলির কাছে খোঁজ খবর নিলেন। সবাই বললেন, তিনি তো মাওলানা সাহেব আলেম, তিনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ইসলামের পথে জীবনযাপন করেছেন, এরকমটা তো তার হওয়ার কথা না, তাহলে কেন এমন হলো? এবার সবাই চিন্তা করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। শেষমেশ তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো উপস্থিত লোকজন, স্বামীর অনেক গোপনীয় বিষয় থাকে যেটা স্ত্রী ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? এবার তারা স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আপনার স্বামীর বিষয়টা একটু আমাদেরকে বলেন, এরকম কেন হয়ে গেল? আপনার স্বামীর সব বিষয়গুলো তো আপনি জানেন। এবার স্ত্রী জবাব দিল, আমি তো তার সব বিষয়গুলোই ভালো দেখেছি, কিন্তু হতে পারে একটা বিষয় নিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে। সে বিষয়টা হচ্ছে, যখনই আমাদের গোসল ফরজ হতো তখন আমার স্বামী বলতো, খ্রিস্টান ধর্মের নিয়মটা অনেক সুন্দর, নাউজুবিল্লাহ, যে গোসল ফরজ হওয়ার পর তাদের স্ত্রী সহবাস করার পরে, স্ত্রীর সাথে থাকার পরে তাদের ধর্মে গোসল করা ফরজ না। এই যে খ্রিস্টানদের একটা নিয়ম তার কাছে পছন্দ, হয়তোবা এটার কারণে হয়ে যেতে পারে। উপস্থিত লোকজন বললেন, হ্যাঁ বিষয়টা এরকমই হইতে পারে, কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। যে ব্যক্তি মুসলমান হবে সে কিন্তু অন্য ধর্মের রীতিনীতিকে পছন্দ করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘটনা থেকে আমরা জানলাম, ওই মাওলানা সাহেব তিনি খ্রিস্টান রীতিনীতি পছন্দ করার কারণে মৃত্যুর পর তার লাশ ফ্রান্সের তরুণী খ্রিস্টানের কবরে চলে গিয়েছে। খ্রিস্টান মেয়ে ইসলাম ধর্মের রীতিনীতি পছন্দ করার কারণে তার লাশ মৃত্যুর পরে মুসলমানের কবরে চলে এসেছে। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা মাঝে মাঝে এসব ঘটনা দেখান যেন আমরা সংশোধন হয়ে যাই, আমাদের মধ্যে যেন এই বদামলগুলো থাকলে যেন আমরা ছেড়ে দেই। পূজার সময় মুসলমান হিন্দুদের পূজায় যায়,
সে একই ঘটনা যাওয়া যাবে না। হিন্দুদের কোনো রীতিনীতি, অমুসলিমদের কোনো রীতিনীতিকে পছন্দ করা যাবে না। ইসলাম যখন আমরা এনেছি, ইসলাম যখন আমরা মেনেছি, আমরা যখন ঈমান এনেছি, আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছি, তখন আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা বিধান খুশি খুশি মনে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। ঠিক কিনা বলে? কোনো অন্য ধর্মের বিধান আমাদের পছন্দ করা যাবে না। যদি এরকমটা হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আর ফলশ্রুতিতে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান সতর্ক থাকা, সজাগ হওয়া। অনেক মুসলমান আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, টুপিও পরে, পাঞ্জাবিও পরে, ঈদের নামাজও পড়ে, মাঝে মাঝে জুমার নামাজও পড়ে, আবার কিন্তু হিন্দুদের পূজাকে শুভেচ্ছাও বলে। আছে না নাই? মুসলমান হিন্দুদের পূজায় কিভাবে শুভেচ্ছা জানায়? শুভেচ্ছা জানানোর অর্থ হচ্ছে, হ্যাঁ তোমাদের পূজা ভালো, এটার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, নাউজুবিল্লাহ। কোন মুসলমান অন্য ধর্মের ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই খুব সাবধান। তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু তাদের ধর্মকে, তাদের কুফরি কাজকে, শিরকি কাজকে, ভালো কামনা, এগুলোকে ভালো বলা যে হ্যাঁ ভালো, শুভেচ্ছা, চলো, এরকম বলা যাবে না। তারা তাদের ধর্ম করবে, সে একজন হিন্দু তার ধর্ম পালন করবে, খ্রিস্টান কোনো সমস্যা নাই, তার ধর্ম সে পালন করবে। সে একজন বৌদ্ধ, সে তার ধর্ম পালন করবে, কিন্তু সেটাকে ভালো বলা এটা মুসলমান করতে পারে না। সে তার ধর্ম পালন করবে, এখানে কোনো অসুবিধা নাই। এজন্য মুসলমান সাবধান। হিন্দুদের পূজায় যাওয়াও নিষেধ, তাদের পূজা থেকে কিছু কিনাও নিষেধ, কিন্তু মুসলমান এগুলো মানে না। যখন আমাদের দেশে কোনো উৎসব আসে, 21শে ফেব্রুয়ারি আসে, 26শে মার্চ আসে, এই আগামী মাসে 16 ডিসেম্বর আসে, 31st নাইট আসে, যত রকম উৎসব আসে, এগুলোতে দেখা যায় মুসলমান অন্য ধর্মের ধর্মীয় রীতিনীতি অনেকগুলো সে আমল করে, অনেকগুলোতে সে অংশগ্রহণ করে এবং উৎসব পালন করে। দেশীয় আমাদের দেশ সংক্রান্ত 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, 26শে মার্চ, এরকম আরো যত দিবস আছে এগুলো আমরা পালন করব, কিন্তু অন্য ধর্মের পদ্ধতিতে নয়। আমি অনেক ছেলেদের সাথে আলাপ করেছি, পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠানে ছেলেরা ওই অনুষ্ঠানগুলোতে যায় মেয়েদের সাথে ঘষাঘষি করার জন্য, নাউজুবিল্লাহ, মেয়েদের থেকে মজা নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। এর জন্য মুসলমান তার যাবতীয় ধর্ম, তার যাবতীয় কাজকর্মের মধ্যে ধর্মের রীতিনীতি মেনে তারপরে পালন করবে, কোনো অসুবিধা নাই। আমাদের সব আমলগুলো, সব কাজের মধ্যে আমরা আমাদের ইসলাম, আমাদের নবীর সিস্টেম, আল্লাহ তাআলার পছন্দনীয় পদ্ধতিগুলো চালু রেখে আমরা আমাদের সব কাজ করতে পারবো, কোনো নিষেধ নাই। ইসলামের মধ্যে যে হাসি তামাশা নাই এরকম না, আনন্দ ফুর্তি নাই বিষয়টা কিন্তু এরকম না। আমরা আলেম ওলামার সাথে যোগাযোগ করে, সম্পর্ক রেখে সুন্দরভাবে আমরা সব কাজগুলো করে যাব, ইনশাআল্লাহ দুনিয়ার কাজগুলো আমাদের হয়ে যাবে, আল্লাহ তাআলার পছন্দনীয় আমল পালন হয়ে যাবে, আল্লাহ তাআলার রাজি খুশিও আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সম্ভব, অসম্ভব কিছু না ভাই। 21শে ফেব্রুয়ারি পালন করবো আমরা, কোনো সমস্যা নাই। আমরা পয়লা বৈশাখ পালন করব, কিন্তু অন্য ধর্মের পদ্ধতিতে নয়, আমাদের ধর্মের পদ্ধতিতে করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যাবতীয় কাজে যখন ইসলামকে ফলো করব, তখন আমাদের দেশে ইনশাআল্লাহ আর করোনা আসবে না। আমাদের দেশে তখন খাদ্যদ্রব্যের দাম বাড়বে না। আমাদের দেশে তখন
রক্তারক্তির এই সিস্টেম সংস্কৃতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন পরিপূর্ণ ইসলাম মেনে চলব, আমাদের দেশে ব্যাপকভাবে মানুষ হতাহত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কত রকম অন্যায় অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, একজন আরেকজনকে ঠকানোর জুলুমের যত সিস্টেম, সব পদ্ধতি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এজন্য ভাই, আমাদেরকে এই বিষয়গুলোতে স্মরণ রাখা চাই। আমরা যদি সব কাজে ইসলামের অনুসরণ করতে পারি, সব কাজগুলোতে যদি আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, সব কাজের মধ্যে আমরা যদি ইসলামকে রেখে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব না এবং আমাদের জান্নাতের মালিকানাও হারিয়ে যাবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম সব জায়গায় সুন্দরভাবে মেনে চলার জন্য কবুল করুক, তৌফিক দেখ, আমিন।